নিজেকে এখন ঘড়ির মতো লাগে, প্রয়োজন ছাড়া কেউ ঘুরিয়েও তাকায় না। তারপর দোস্ত, তোর জীবন কেমন চলতেছে? জীবন তারপর আমি দিনে 18 ঘন্টা কাজ কইরাও দেখছি, আবার 12 ঘন্টা ঘুমায়ও দেখছি। আমি পরীক্ষায় ফেল কইরাও দেখছি, আবার ক্লাসে প্রথম হয়েও দেখছি। আমি রোমাঞ্চকর প্রেম দেখছি, শিকড়ের টান দেখছি, আবার তিক্ত বিচ্ছেদও দেখছি। আমি খালি পকেটে পুরো শহর ঘুরছি, আবার সেই শহরে 1000 টাকার নোটও উড়াইছি। আমি সব কিছুর বিনিময়ে নিজেকে খুঁজেছি, খুঁজে পাইনি কোথাও। কোথাও আমার কোনো অস্তিত্ব নেই। আমি এখনো ঘুরে বেড়াচ্ছি পথে পথে, তবে কিসের সন্ধানে সেটাও জানা নেই। অপেক্ষা হচ্ছে ভালোবাসার সুন্দরতম একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, তবে সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। ভালোবাসা কখনো ধর্ম, বয়স বা চেহারা দেখে হয় না। যে যেখানে শান্তি পায় সে সেখানেই থেকে যায়। মানুষের ব্যবহার কি আশ্চর্য! দুঃখ দিয়ে বলে দুঃখিত, যত্ন না নিয়ে বলে যত্ন নিও, ভালো না রেখে বলে ভালো থেকো। শাসন করা পুরুষ, অপেক্ষা করা পুরুষ, আর রাগ দেখানো পুরুষ নারীর চোখে সবসময় খারাপ হয়। টাকা ইনকাম ঠিকই করি, কিন্তু নিজের জন্য খরচ করতে সাহস পাই না। যার জন্য করলাম চুরি সে চোর বলে দিল, নজর রাখলাম তার ভালোর জন্য সে শকুন বলে দিল। নিজের সব সুখ তার কাছে বিনামূল্যে বিক্রি করলাম, সে ভাবলো আমি করি হকারি। নিজের সবটা দান করে তার জন্যই দোয়া চাইলাম, নিঃস্ব হয়ে তার কাছে ফেরার পরে সে ভিখারি বলে দিল। পুরুষকে দায়িত্ব শেখাতে হয় না, পরিস্থিতি পুরুষকে দায়িত্ববান বানিয়ে দেয়। এক প্রবাসী বলতেছিল, এইবার বাড়ি ছেড়ে আসার সময় মা আর বলেনি যে তাড়াতাড়ি বাসায় ফিরিস, কারণ সেও বুঝে গেছে এই যাত্রা বহুদিনের। এ শহরে মন খুলে গান গাওয়া পাখি নেই, নেই পিছু টান। যাকে দেখে মাথা নিচু করে হাঁটলাম, একটা সময় তাকে দেখার জন্য একই রাস্তায় শতবার হাঁটতাম। মায়ের জন্য একটা চকলেট কিনে নিয়ে গেলে মা অর্ধেকের বেশি ওটা আমাকেই খাইয়ে ফেলে। এমন কি কিছু আছে এই দুনিয়ায় যেটা করলে মায়েদের ঋণ শোধ হবে? টাকার অভাব থাকলে সূর্যের তাপও গায়ে লাগে না। থাকতে মানুষ মূল্য দেয় না, তাই তো মানুষ হারায়। হারিয়ে গেলে মানুষ আবার পাগলের মতন খুঁজে বেড়ায়। মাটি দিয়ে বানানো হয়েছে, একদিন মাটিতেই মিশে যাব। কান্না করতে করতে এসেছি, একদিন কাঁদিয়ে চলে যাব। হয়তো তোমার সাথে কথা হয় আমার কিছু সময়, তবে তুমি আমার মনে থাকো সব সময়। রবের প্রতি কখনো কোনো অভিযোগ করো না, কারণ স্রষ্টা কখনো তার সৃষ্টির প্রতি অবিচার করে না।
যদি জীবনে কোনো দুঃখ আসে তাহলে এটা ভেবে নিও, হয়তো এটা তোমার কোনো পাপের ফল, আর নয়তো কোনো পরীক্ষা। আর সারা জীবন আমি এরকম ভুল করে গেছি। ময়লা আমার মুখে ছিল আর আমি আয়না পরিষ্কার করে গেছি। আমাদের বন্ধুত্বটা অনেকটাই গভীর। কারণ যখন আমরা বন্ধুর অর্থই বুঝতাম না, তখন থেকে আমাদের বন্ধুত্ব। আর আমি সেই মানুষ, প্রয়োজন পড়লে বন্ধুরা মনে করে। আজকে তোমাদেরকে বলবো মৃত্যুর একটা সহজ উপায়। তার আগে বলো, তুমি মরতে চাও কেন? ভিডিওটা স্কিপ করলেই না বা কেন? খোলা আকাশে উড়ার মতো পাখি আমি, কবুতরের মতো ছাদে বসে থাকি না।